আপনি কি জানেন নরসিংদী শিবপুর থানার এক নির্জন গ্রামে রয়েছে এমন একটি মাদ্রাসা যার দিক নির্দেশনা স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দিয়েছেন? হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। এটা কোনো সাধারণ মাদ্রাসা নয়, এটা হচ্ছে দারুল উলুম হামিউস সুন্নাহ দত্তেরগাঁও মাদ্রাসা। এর পিছনে লুকিয়ে আছে এক গভীর ইতিহাস, এক রুহানিয়তের জগৎ। এক সময় এই দত্তেরগাঁও গ্রাম ছিল ভয় আর আতঙ্কের নাম। মানুষরা ছিল হিংস্র, প্রাণহীন, জিন ও ভূতের ভয় ছিল প্রতি কোণে কোণে। দিন দুপুরে মানুষ হত্যা করে ফেলে রাখত রাস্তায়। যেখানে আজ মাদ্রাসাটি দাঁড়িয়ে আছে, এক সময় এই জায়গায় মানুষের চলাচল ছিল কম, জিন ভূতের আশ্রয় ছিল বেশি। কিন্তু আল্লাহ তাআলার কুদরত যখন কাজ করে, তখন অন্ধকারে আলো জন্ম নেয়, জঙ্গলেও মঙ্গল হয়। কিছুদিন পর এখানে এলাকার স্থানীয় এক আলেম গড়ে তুললেন ছোট একটি এতিমখানা, কিন্তু তা পূর্ণতা পায়নি। এরপর আসেন এক মহান ব্যক্তি, মুফতি শিব্বির আহমদ ওসমানী হাফিজাহুল্লাহ। তিনার শায়েখ হাফিজ শাহ ফুজুর রহমতুল্লাহ আলাইহি এক রাতে স্বপ্ন দেখেন একটি মাদ্রাসার অবকাঠামো তুলে ধরা হচ্ছে তিনার সামনে। পরদিন শায়েখ বললেন, সাব্বির, তুমি এমন একটি মাদ্রাসা করো যেটা হবে রাসূলের সুন্নতের মডেল, যার ছাত্ররা হবে সাহাবাদের প্রতিচ্ছবি। হুজুর শুরু করলেন যাত্রা। বেশ কিছু জায়গা ঘুরে শেষে পৌঁছালেন দত্তেরগাঁওয়ে। শায়েখের কাছে জায়গার বর্ণনা করলে শায়েখ চমকে ওঠেন, বলেন, সাব্বির, এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। কিন্তু শুরু থেকে বাধা এলো চরম। অর্থের অভাব, প্রশাসনের চাপ, জঙ্গি অভিযোগ, সিআইডি তদন্ত, এমনকি 7 দিনের মধ্যে মাদ্রাসা ছাড়ার আদেশ। কিন্তু দোয়া কখনো বৃথা যায় না। ছাত্রদের কান্না, দোয়ার মুখর পরিবেশ আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা। 6 দিনের মাথায় সিআইডি গিয়ে অভিযোগ দেয়, আপনি আমাদেরকে কাজের তদন্ত করতে বলছেন? আমরা তো এখানে কোনো মানুষ দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে হয়তো এরা জিন হবে, নয়তো ফেরেশতা। মানুষের চলাচল এত সুন্দর হয় কিভাবে? সাথে সাথে প্রশাসন থেকে সবাই চলে আসে মাদ্রাসায়। তারা এসে হুজুরের কাছে ক্ষমা চায় এবং বলে, হুজুর, আপনি মাদ্রাসা করুন, আমরা আছি আপনার সঙ্গে। মাদ্রাসার কোনো অর্থ ছিল না, ঘর ছিল না, ছিল শুধু এক টুকরো মসজিদ আর একটি বাথরুম। তবু ছাত্রদের এলেম অর্জনে কোনো ঘাটতি ছিল না। হুজুর বিশ্বাস করতেন, আমি আসিনি, আল্লাহ আমাকে এনেছেন, তিনি রিজিকের ফয়সালা করবেন। ঠিক তাই হলো। হঠাৎ এক লোক এলো কিছু টাকা নিয়ে, বলল, হুজুর, এটা আপনার মাদ্রাসার জন্য হাদিয়া। সেখান থেকেই শুরু হলো মাদ্রাসার অর্থনীতি উন্নতি। আলহামদুলিল্লাহ, যা আজও থামেনি। আজ এই মাদ্রাসার আয়তন এবং ছাত্রর দিক দিয়ে নরসিংদীর সবচেয়ে বড় মাদ্রাসা এটি। ছাত্র দিয়ে পরিপূর্ণ এই মাদ্রাসাটি। জায়গা না থাকায় প্রতি বছর শত শত ছাত্র ফিরিয়ে দিতে হয়। এখানে নেই কোনো বড় বড় বিল্ডিং এর বাহার, কিন্তু আছে রুহানিয়ত, কলবের প্রশান্তি। একবার প্রবেশ করলে আপনার কাছে মনে হবে আপনি এখন দুনিয়াতে নেই। এখানে ছাত্ররা রাতের আধারে কাজ করে মাটি ভরে মাঠ বানিয়েছে। মাদ্রাসার চতুর্দিকে ছিল পুকুর। ছাত্ররা দিনের বেলায় পড়ালেখা শেষ করে রাত্রে বেলায় শুরু করেন মাটি কাটা। আস্তে আস্তে সকল পুকুর ভরাট করে ফেলেন। এরই মধ্যে অনেকের সাথে ঘটে অলৌকিক ঘটনা। কেউ স্বপ্নে দেখে সাহাবে কেরামদের, আবার কেউ স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ছাত্রদের চলাফেরা, মুখে নূর, পড়ালেখার মনোযোগ, সবকিছু সুন্নতের ছাপ বহন করে। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আপনি যদি এলাকার মধ্যে কাউকে জিজ্ঞেস করেন মাদ্রাসা সম্পর্কে, সে এক বাক্যে বলবে, এটা আমাদের শিবপুর থানার জন্য সৌভাগ্য। আপনি যদি এই মাদ্রাসায় গিয়ে থাকেন, তাহলে কমেন্টে জানিয়ে যান আপনার অভিজ্ঞতা। আর যদি এই মাদ্রাসাকে ভালোবাসেন এবং এই মাদ্রাসা ছাত্র হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি নরসিংদীর মানুষ হয়ে থাকেন, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন পুরো বাংলাদেশে।